ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, 14ই ফেব্রুয়ারির আশায় ইয়াং নুস্য যুবক যুবতী এখন থেকে মোসে তাও দিচ্ছে, দাও কাশি খুন্তা কুরলি ধার দিচ্ছে। 14ই ফেব্রুয়ারি নাম রাখছে ভ্যালেন্টাইন ডে। তার মানে হলো নুস্য দিবস। মূলত ভ্যালেন্টাইন মানে নুচ্চ না, ভ্যালেন্টাইন হলো এক এহুদি লুচ্চা। এ লুচ্চাই এত লুচ্চামি করেছে, চোখের সামনে যাকে পড়ে তাকেই দর্শন করে। এবার এলাকার মানুষের মামলা দেশে সরকার তারে নিয়ে জেলে আটকাইছে। ভ্যালেন্টাইনকে জেলে আটকানোর পরে জেলের মধ্যে থাকা অবস্থায় একটা অন্ধ মেয়েকে দর্শন করছে, জেলের মধ্যে। কয় এই শয়তানরে যে জায়গা দিবা ওরে জাহান্নামে দিলেও সে জায়গাও দর্শন করবে, ওরে যদি আল্লাহ দোজখে দেয় সে জায়গাও কোনো মাইয়ে বালি ছাড়বে না। এইসা নুচ্ছ কাজী এ নুচ্ছরে আর বাসায় রেখে জেল খাটানো যায় না, নুচ্ছরে ফাঁসি দিতে হবে। ওরে ফাঁসি দেছে 14ই ফেব্রুয়ারি। এবার দুনিয়ায় যত নুস্য আছে 14ই ফেব্রুয়ারিকে তারা সেই ভ্যালেন্টাইন ডে হিসেবে পালন করে। আল্লাহু আকবার। দেখেন না বাংলাদেশে বাউল আর ফাউল আছে। বাউল চেনেন না? গাজির গান, গুণযাত্রা, কুযাত্রা, বাউল গান, ফাউল গান, বিচার গান, আচার গান, এই যত আজে বাজে গান, জৈটু মৈশ দেখলি বোঝা যায় না মুসলমান না হিন্দু। দাড়ি দিয়ে মহিষ দিয়ে ঠাউর সাজে, আছে না এরকম? এরা জুড়ি তবলা গান বাজনা গায়, ওদের একটা সংগঠন আছে, ওদের একটা মারা গেলে তারা সেই দিন ডে পালন করে। এই ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি ওই নুচ্ছরে ফাঁসি দেওয়ার দিবস। সেই দিন থেকে সারা দুনিয়ার পশ্চিমা নুচ্ছরা নুচ্ছমি দিবস পালন করত। আমাদের এই দেশে এই জায়গা কথা কনকা ভাই, আপনারা বুদ্ধিমান জ্ঞানী গুণীরা, আপনারা বুদ্ধিমান মানুষ, এ ছোট মোটো হলে একটু রাগ করতাম, তো আপনারা বড় বলে রাগ করলাম না, একটু সম্মানের সাথে করলাম। তো এই 14ই ফেব্রুয়ারি এই ভ্যালেন্টাইন ডে পালন করতে যাইয়া সারা পৃথিবীতে লুচ্চ লুচ্চিরা এরা লক্ষ লক্ষ হারামজাদা জারোর সন্তান জাইরোর বাচ্চা পয়দা দিচ্ছে। কথা কন না কেন জানেন না আপনারা? অবৈধভাবে তারা মিলামিশা করতেছে, সারাটা রাত আনন্দে কাটায়। আর সে জায়গা দুইজন বসে কি সুরো ভাতে আমস্ক করে, এক জায়গা বসে দুইজন কি নামাজের ভরস 13টা মুখস্থ করে, একটু তসবিহাতের জিকির করে, কি করে সব আব্বা মা জানে, কিন্তু ঠেকানোর কায়দা নাই। পশ্চিমে ঝড় এমন আশা আসছে, মুসলমানের ঘরের সন্তানদেরকে টান দিয়ে বের করে নিয়ে যাচ্ছে। রাতটা ভর দৌড়ি, পাগলা পাগলি, ঘোড়ার মতো দৌড়ে বেড়াচ্ছে। সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। প্রত্যেকটা দিন আল্লাহর সৃষ্টি, আল্লাহ একটা দিনও খারাপ বানাই নাই। প্রত্যেকটা মাস আল্লাহর সৃষ্টি, আল্লাহ একটা মাসও খারাপ বানাই নাই। প্রত্যেকটা বছর আল্লাহর সৃষ্টি, আল্লাহ একটা বছরকেও খারাপ বানাই নাই। কোনো বছরের নাম কুলক্ষণে বছর নাই। কিন্তু মানুষ তোমাদের কার্যকলাপে মাসও নষ্ট হয়, সপ্তাহ নষ্ট হয়, বছরও নষ্ট হয়, তোমাদের শতাব্দীও নষ্ট হয় তোমাদের আচরণে। সরফুল মাকানে বিল মাকিন, আরবিতে চলতি মাসের নাম হলো রজব মাস। আজ থেকে 3 বছর আগে এই মাসের নাম রজব মাস ছিল না, এই মাসে আরো 1 মাস পরে ছিল। এখন এই মাসটা রজব মাস হয়েছে, এবার মাসটা দামি হয়ে গেছে, কারণ এই মাসের মধ্যে মাল ঢুকছে। এই মাসের মধ্যে মাল ঢুকছে, কি মাল ঢুকছে? এই মাসের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সাথে সাক্ষাতে মেরাজে আরশে আজিম পর্যন্ত গিয়েছিলেন। এই মাসে নবী পাক আরশে আজিমে যে আল্লাহ পাককে একে একে 10 বার দেখা করেছেন। এরপরে 5 ওয়াক্ত নামাজ এই মাসে নিয়ে আসেন। সূরা বাকারার শেষ 2 আয়াত আল্লাহ পাকের সামনে বইসা নবী পাক সরাসরি আল্লাহর জবান থেকে শিক্ষা গ্রহণ করে দুনিয়ায় আসছেন। এই মাসের 26 রজব দিবাগত রাত আমার নবী বাইতুল মুকাদ্দাসে গিয়া সমস্ত নবী রাসূলের রূহকে পিছনে রাইখা ইমামতি করেছেন, সমস্ত ফেরেশতাদের ইমামতি করেছেন। আমার নবী এই রাত্রে আল্লাহু আকবার সিদরাতুল মুনতাহা গিয়েছেন, বাইতুল মামুর গিয়েছেন, জান্নাত জাহান্নাম সচক্ষে দেখে আসছেন। নবী পাকের এই মেরাজের কারণে রজব মাসটা দামি হইয়া গেছে। কতক্ষণ? আবার এই রজব মাসের মধ্যে পৌঁছে গেছে সেই 31st নাইট। আল্লাহ আমাদেরকে
রজবের ফজিলত অর্জন করার তৌফিক দান করে, বলেন আমিন। 31st নাইটের নোংরামি থেকে, পয়লা বৈশাখের নোংরামি থেকে, আরো যত দিবস বাংলাদেশে তৈরি করছে সরকাররা, এই সমস্ত নোংরা পচা দিবস থেকে মুসলিম জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করে, জোরে বলেন আমিন। আমরা এতে কখনো অংশগ্রহণ করব। আরবিতে বলে সরকুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে।